dear English learners and lovers, welcome to my channel Sound English Academy. Today's class very important class. So, আশিক দিদি তুমি কি বলতে চাইছো? সিনথেসিসের উপরে মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে অনেক চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসে, তো সেই সব প্রশ্নটা আমাদের অসুবিধা হয়, তো তার জন্য আমাদের যদি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে যদি কোনো ভিডিও দেন তাহলে ভালো হয়। আচ্ছা, তুমি বলতে চাইছো সিনট্যাক্সের উপরে, দ্যাট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে বিভিন্ন চাকরি পরীক্ষাতে খুব অনেক কোশ্চেন আসে, তোমরা সেই কোশ্চেনগুলো করতে গিয়ে মানে প্রবলেম ফেস করো, এটাই তো? এই প্রবলেম ফেস করো বলে তুমি চাইছো এই ধরনের কয়েকটা ভিডিও দিতে, যে যেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে কয়েকটা ভিডিও দিই, ঠিক আছে? আচ্ছা, এর আগেও আমি ভিডিও দিয়েছি, ঠিক আছে, সিনট্যাক্সের উপরে। আজকে আবার তোমাদের এই 10টা সেন্টেন্স এই সিনট্যাক্সের উপরে দিচ্ছি, মানে দ্যাট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর এই ধরনের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরির পরীক্ষায় সাজেস্টিভ খুব, এবং 80% কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন আসে। তো আজকে দেখো, চলো দেখে নেওয়া যাক কি ধরনের প্রশ্ন আছে। দ্য ব্রিটিশ লেফট ইন্ডিয়া উইথ ব্যাগ এন্ড ব্যাগেজ। এইখানে ভুল কোথায় আছে? ব্যাগ এন্ড ব্যাগেজ, এই যে একটা ইডিয়ম ব্যাগ এন্ড ব্যাগেজ, তার আগে যে তার আগে যে উইথ আছে, উইথ প্রিপোজিশনটা এখানে হবে না। এই ব্যাগ এন্ড ব্যাগেজ থাকলে কোনো প্রিপোজিশন চাই না, ঠিক আছে? তাহলে এখানে উইথটা হবে না, ঠিক আছে? বুঝতে পারলে? দেন সেকেন্ড কোশ্চেন, দ্য বিউটি অফ দ্য তাজ ইজ বেগার ডেসক্রিপশন। ইজ বেগার ডেসক্রিপশন, এই বেগার ডেসক্রিপশন এটা নিজে একটা ভার্ব, ঠিক আছে? এটা নিজে একটা ভার্ব, কিন্তু তার আগে তাহলে ইজটা আছে, তাহলে ইজটা এটাও তো একটা ভার্ব, তাহলে এটা হচ্ছে বি ভার্ব, এটা হচ্ছে ডু ভার্ব, তাহলে এই ইজটা এখানে হবে না। বেগার্স ডেসক্রিপশনে হবে দ্য বিউটি অফ দ্য তাজ, বেগার্স হবে, বেগার্স ডেসক্রিপশন, তার আগে কখনো বি ভার্ব বসাতে হবে না, ঠিক আছে? ক্লিয়ার? দেন হি ট্রাইড বাই হার্ট এন্ড সোল টু গেট রিড অফ ব্যাড হ্যাবিটস। তার যে খারাপ হ্যাবিটস গুলো থেকে সে মানে মানে উপায় পেতে চাইছে, ওখান থেকে বেরিয়ে আসতে চাইছে, বলেন হার্ট এন্ড সোল। এই যে হার্ট এন্ড সোল, এটা হচ্ছে একটা ইডিয়ম, ঠিক আছে? এই হার্ট এন্ড সোল যদি থাকে, তার আগে কোনো প্রিপোজিশন ইউজ হয় না, ঠিক আছে? দেন a great many student is or are declared successful in the last exam। তো এখানে a great many আছে সাবজেক্ট, তাহলে এই গ্রেট মেনি স্টুডেন্টস এটা সাবজেক্ট হিসেবে আছে, তাহলে এখানে ইজ হবে না আর হবে? এটা হচ্ছে একটা প্রশ্ন। তাহলে এই গ্রেট মেনি এ গুড মেনি, কি বললাম? এ গ্রেট মেনি এ গুড মেনি যদি থাকে, তাহলে সবসময় প্লুরাল সাবজেক্ট, এই যে সাবজেক্টটা প্লুরাল আর ভার্বটা হবে প্লুরাল, ঠিক আছে? তাহলে আর হবে, ইজটা এখানে রং। কিন্তু মেনি এ স্টুডেন্ট, এখানে আছে মেনি, ঠিক আছে, কিন্তু মেনি আ স্টুডেন্ট, ইজ হবে না আর হবে? ইজ অর আর পাস ইন দা এক্সাম। খুবই পরীক্ষায় আছে, ম্যাক্সিমাম 80% কমন, মানে ম্যাক্সিমাম এক্সামে এই ধরনের কোশ্চেন আসে। তাহলে এখানে কি হবে? এই যদি মেনি এ থাকে তাহলে আমাদের ইজ হবে, আর হবে না, ঠিক আছে? তারপর সি লুকস এ বিট অ্যাজ হার মাদার। এইখানে ভুল কোথায় আছে, এরর কোথায় আছে? এররটা আছে অ্যাজ। অ্যাজ সে তার মায়ের মতো প্রায় দেখতে, এটাই কথা বলতে চাইছি, কিন্তু এই অ্যাজটা এখানে হবে না। কি হবে এখানে? এই লাইক হবে, লাইক, এখানে লাইক হবে। যখন নাউন বা প্রোনাউনকে বোঝাবে তখন তার আগে লাইক বসে, ঠিক আছে? অ্যাজ বসে না। কিন্তু অ্যাজ তাহলে কখন বসবে স্যার? তাহলে এই এইখানে অ্যাজ হবে, যেমন সি ডান্সেস, সি ডান্সেস, এইখানে অ্যাজ হার মাদার, অ্যাজ হার মাদার, তার এই মায়ের মতনই, তাহলে এখানে অ্যাক্টিভিটিস বোঝালো, এই অ্যাজটা এখানে অ্যাক্টিভিটিস বোঝালো। যদি অ্যাক্টিভিটিস বোঝায় তাহলে সে তার মায়ের মতনই নাচ করে, তাহলে অ্যাক্টিভিটিস বলে এখানে অ্যাজ ইউজ করবে, এখানে ফের লাইক ইউজ করা যাবে না। অ্যাজ তাহলে কোথায় ইউজ হবে? যদি অ্যাক্টিভিটিস থাকে, বুঝতে হবে, ঠিক আছে? আর যদি ওই মায়ের মতনই দেখতে প্রায়, এই ক্ষেত্রে সবসময় লাইক ইউজ করবে, ঠিক আছে? ক্লিয়ার? হি ক্যান নট বাট প্লেইং ফুটবল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই যে এখানে ভুল কোথায় আছে,
আমরা যদি না জানি তাহলে আমরা এরর খুঁজে বের করতে পারবো না। এখানে ফলটা হচ্ছে এই যে প্লেইং আছে, প্লেইং, আর তার আগে আছে বার্ড। যেহেতু প্লেইং আছে তাহলে এখানে বার্ড হবে না, এখানে কি হবে, হেল্প হবে, হেল্প হবে, হেল্প। আর হেল্পের হেল্প, স্টার্ট, দেন এই ধরনের ওয়ার্ডের পরে সবসময় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, ঠিক আছে, মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়, ঠিক আছে। হেল্প, স্টার্ট, তারপরে দেন, রিসিভ। কিন্তু বার্ড যদি থাকে, তো বার্ড যদি থাকে তাহলে এই এখানে তাহলে হেল্প প্লেইং ফুটবল, ঠিক আছে। কিন্তু যদি বার্ড থাকে তাহলে বার্ড থাকলে এখানে প্লেস, প্লে হবে, এখানে প্লে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। বার্ড থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কিন্তু বার্ড যদি না থাকে, এটাকে এখানে প্লেইং আছে তাহলে বার্ডটা এখানে হবে না, কি হবে, হেল্প। অতএব এখানে বার্ডটা কিন্তু এখানে কি, এখানে প্রিপোজিশন হিসেবে বসেনি, এই এটা সরি এখানে কনজাংশন হিসেবে বসেনি, এটা এখানে প্রিপোজিশন হিসেবে বসেছে। বার্ড মানে আছে ব্যতীত, আর হেল্পটাও এখানে কিন্তু ভার্ব হিসেবে বসেনি, এটা এই হেল্পটা এখানে ব্যতীত হিসেবে বসেছে, মানে প্রিপোজিশন হিসেবে বসেছে, ঠিক আছে, ক্লিয়ার। দেন এভরিবডি স্টার্ট টু ক্ল্যাপ when the show was over। এখানে ভুল কথাই দেখো না, এই জানা থাকলে তোমরা পারবে না। এই তাহলে এভরিবডি স্টার্টেড, স্টার্টেড আমি কি বললাম, স্টার্টেড, দেন তারপরে হেল্প, এরপরে এগুলোর এই সমস্ত ওয়ার্ডের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে টু ক্ল্যাপ আছে, টু ক্ল্যাপ হবে না, কি হবে, ক্ল্যাপিং, ক্ল্যাপিং, ঠিক আছে, ক্ল্যাপিং হয়ে গেল। কিন্তু তোমার আরেকটা প্রশ্ন থাকবে, স্যার এখানে ডবল পি হলো কেন, ঠিক আছে। এই যে ডবল পি হলো কেন, এই যে দেখো পিটা হচ্ছে কনসোনেন্ট, তার আগে আছে ভাওয়েল। যদি কনসোনেন্ট থাকে শেষে, তার আগে ভাওয়েল থাকে, তাহলে ওটা ডবল হয়ে যায় কন্টিনিউয়াস ফর্ম, ঠিক আছে। তাহলে ক্ল্যাপিং when the show was over, তাহলে এখানে হবে টু ক্ল্যাপ হবে না, ক্ল্যাপিং হবে, ঠিক আছে, ক্লিয়ার। দেন he has returned from Delhi today morning। আমরা প্রায় লিখি, অনেকেই এই ভুলগুলো করে থাকে। টুডে মর্নিং, এখানে সেন্টেন্সটাতে ভুল আছে, টুডে মর্নিং। টুডে বলতে কি, টুডে মানে 24 ঘন্টা, পুরো 24 ঘন্টা কি বোঝাচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট টাইমে তো আসছে, কি ও তো সকালে এসেছে, তাহলে সারা দিনের কথাটা আমি বলবো কেন, ঠিক আছে। এই জন্য এখানে টুডে মর্নিং হবে না, এই দিস মর্নিং হবে, দিস। খুবই পরীক্ষায় আছে, ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে। দেন he returned from Delhi yesterday night, খুবই এক্সামে আসে, he returned from Delhi yesterday night। yesterday night ভুল কথা আছে, yesterday night, yesterday হয় না, yesterday night, yesterday evening এই ধরনের যদি থাকে তাহলে হবে লাস্ট। yesterday হয় না, কি হবে, লাস্ট, last night। তাহলে he returned from Delhi last night, ওকে। দেন এই সো কমপ্লিট টুডে। আজকে এই 10টা কোশ্চেনের উপরে আমি তোমাদেরকে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে দিলাম। যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই পাশে থাকুন এবং আমার চ্যানেল সাউন্ড ইংলিশ একাডেমিকে ফলো করুন, এবং কি ধরনের ভিডিও আপনারা পরবর্তীতে পেতে চান যদি আপনারা কমেন্ট করে আমাকে জানান, তাহলে অবশ্যই সেই ধরনের ভিডিও আমি দিব। সো থ্যাংক ইউ অল মাই ফ্রেন্ডস আর লার্নার্স, থ্যাংক ইউ।